হ্যালো সবাইকে, প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। আমার নাম প্রীতি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সিম্পল চিকেন কারি রেসিপি, হোমমেড। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আমার কাছে, তো আমি কদিন থেকেই এটা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, যাই হোক করা হচ্ছিল না। তো আজকে যেহেতু দেখলাম বাড়িতে চিকেন আনা হয়েছে, মানে অ্যাকচুয়ালি গরমের জন্য চিকেনটা খাওয়া হচ্ছে না বেশি, তো বাড়িতে চিকেন আনা হয়েছিল যেহেতু, আর অল্প করেই আনা হয়েছিল, কেউ খাবে না। তো যাই হোক, সেই জন্য ভাবলাম আজকে আমি ভিডিওটা নিয়ে নিই, তাহলে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ারও করতে পারবো, দুটো কাজই হয়ে যাবে একসাথে। তো যাই হোক, আমি দেখো ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফার্স্টে। তারপরে ওর মধ্যে একটু টক দই দিয়েছি। বাড়িতে টক দই ছিল যেহেতু সেই জন্য দিয়েছি, নাহলে এমন নয় যে টক দই আমি সবসময় দিই। যাই হোক, টক দই দিয়েছি, আর আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, সর্ষের তেল আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে একটু পাতিলেবুর রস বা ভিনিগার তোমরা অ্যাড করতে পারো, তবে ওটা যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি। আর একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়েছি। আর এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এটা আমি মিক্সড করে কিছুক্ষণ রেখেছিলাম, যেহেতু আমার হাতে সময় ছিল সেই জন্য আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। তো এটা রাখলে একটু ভালো, কিছুক্ষণ রেখে দিলে। তো তোমরা যদি আধ ঘন্টা রেখে দিতে চাও রাখতে পারো, আর যদি কেউ ডাইরেক্ট করতে চাও সেটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আমার হাতে টাইম ছিল সেই জন্য আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। যাই হোক, তারপরে আমি পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ভেজে নেবো। ফার্স্টেই বললাম যেহেতু গরমের জন্য বেশি অত চিকেন কেউ খাচ্ছে না, সেই জন্য অল্প করে আনা হয়েছিল। তো আর আলু অতটা কেউ পছন্দ করে না, তো সেই জন্য 3টে আলু ভেজে নিলাম। যাই হোক, তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর নুন হলুদ দিয়েছি সর্ষের তেলের মধ্যে। আমি কোনো গরম মশলা, গোটা গরম মশলা বা জিরা এসব ফোড়ন দিইনি, ডাইরেক্ট করছি। যেহেতু বললাম একদম সিম্পল চিকেন কারি রেসিপি শেয়ার করব। চিকেন সাধারণত আমাদের খুব একটা বেশি চিকেনের ঝোল করা হয় না বাড়িতে, সবাই অতটা পছন্দ করে না, মানে চিকেনের গ্রেভিটাই পছন্দ করে। তবে আজ আমি একটু চিকেন কারি করছি, হালকা ঝোল করে, মানে করতে ইচ্ছা করলো। আর ওটা আমার যেহেতু রিকোয়েস্টেড ভিডিও আছে সেই জন্য আমি এটাই শেয়ার করছি। আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে নিয়ে সামান্য লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবো। এবার লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো যেহেতু রিকোয়েস্টেড ভিডিও, তো সেই জন্য ভাবলাম আজকে কোনো ডেলি লাইফস্টাইল শেয়ার করবো না। সাধারণত আমি ডেলি লাইফস্টাইলই শেয়ার করি, তার মধ্যে আমি কি রান্না বান্না করছি সেগুলোই দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কোনো ডেলি লাইফস্টাইল নয়, শুধু চিকেনের রেসিপিটাই শেয়ার করব। আর আলুটাও দিয়ে দিলাম, যেহেতু আলুটা তো সেদ্ধ করা নয়, তো আমি যেহেতু ঢাকা দেবো এটা টমেটোটা গলে যাওয়া পর্যন্ত, সেই জন্য ভাবলাম আলুটা দিয়ে দিই, কিছুটা সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি ঢাকা দিয়েছিলাম, দিয়ে তারপরে 5-7 মিনিট পর ফিরে এলাম, টমেটোটা অনেকটা গলে গেছে। তোমরা দেখলে বুঝতে পারবে আশা করি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার চিকেনটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য দিলাম, যেহেতু ম্যারিনেটের টাইমে তো অল্প দিয়েইছি আমি।
এটা সব দিকে করি। চিকেনটা কষতে কষতে চিকেন আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে, মানে এত সুন্দর কষানো হয়েছে, তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে, সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। মানে কষাতে কষাতেই চিকেন প্রায় অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করব, ঠান্ডা জল দেব না, তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জল দিয়ে দেবো। বললাম যেহেতু চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে জলটা আমি পরিমাণ মতো দেখে নিলাম, যেহেতু একটু কিছুক্ষণ ফুটবে, আর যেহেতু বললাম যে আমি একটু কষা কষা তো করবো না, একটু ঝোলঝোলই হবে আজকে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।